যেখানে বায়োলজি পড়তো যে দাদার কাছে, সেই দাদা মাংস কষছে। কুমড়ো, যেটা সব থেকে আমার অখাদ্য জিনিস। গরম গরম চিকেন কষা হয়েছে, আর তো এই যে লুচি আর চিকেন কষা, ব্যাস আমার ছেলে আর কিছু। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে তো রবিবার, আজ আমার বরের কাজ নেই, তাই সকালবেলা একটুখানি রিলিফ পেয়েছি। এবার শুরু হবে যুদ্ধ। যাই হোক, সকালবেলা তো উঠে সমস্ত কাজকর্ম করে টোরে নিয়ে জল টল ভরে টোরে রেখেছি। আজকে কী করবো, যে মাংস করব। কালকে রাত্রেবেলা তো আমরা খাইনি কেউ, শুধু আমার বর খেয়েছে, আমি খাইনি, শাশুড়ি খাইনি, সমস্ত রান্না পড়ে রয়েছে। আজকে খালি মাংস করব, আর আমার জন্য 2 পিস মাছ ভাজবো। মাছের ঝোলও রয়েছে, খাবো না আমি। আর একটু উচ্ছা দিয়ে আলু দিয়ে ভাজবো, ডাল টাল সব রয়েছে, সব পড়ে রয়েছে। খালি এই করবো। মাংসটাকে ধুয়ে টুয়ে আমি ম্যারিনেট করে এই যে করে রেখে দিয়েছি, এটা রেখে দিয়েছি। এখন খালি ফটাফট মাংসটা করবো। এখন আলু টালুগুলো সব কেটে নিই, কেটে নিয়ে সকালবেলা সবাই ছাতু মুড়ি খেয়ে নেবো। আর সকালবেলা টিফিনের ঝামেলা নেই, ওই খেয়ে এবার কাজে লেগে পড়ে। আমার বর এখনও আসেনি দুধ নিয়ে, দুধ আনতে গেছে। আজ রোববার না, একটু দেরি করে গেছে। দুধ নিয়ে আসুক, ছেলে তো পড়ছে। কালকে তো একটা নতুন স্যার ঠিক করে আসলাম রিসরাতে। কালকে তো আর ঠিক মতন তোমাদের সাথে কথা বলতে পারিনি। রিসরাতে যেতে হবে, অনেক রিসরা স্টেশন থেকে নেমে অনেকটাই হাঁটতে হবে, হেঁটে তারপর ওনার বাড়ি। বলছে খুবই ভালো স্যার, মানে ও যেই স্যারের কাছে কেমিস্ট্রি পড়ে সেই স্যারই রেফারেন্স দিয়েছে, এই স্যারের কথা বলেছে। দিয়ে আসলাম কালকে ভর্তি করে। বৃহস্পতিবার যাবে, সপ্তাহে একটা দিন বৃহস্পতিবার চেঞ্জ করে দিয়েছে, ওর জন্য রোববার দিন করেছে ওটা। আর সেই বৃহস্পতিবারে উনি পড়াবে 7:30 থেকে ওই 10টা অবধি। আমি গিয়ে দিয়ে চলে আসবো, আমার বর গিয়ে নিয়ে আসবে। ছেলে মানুষ করতে গেলে এগুলো তো কষ্ট করতেই হবে। ঠিক আছে, দেখতে থাকো। আমি এখন আলু টালুগুলো সব কেটে নিই, আসছে আবার। আমি কেটে দিচ্ছি মাংসের জন্য। ভালো করে কেটে নিয়ে যাবো। হ্যাঁ দেখো, মাংস বসিয়ে দিয়েছি। মাংসে আলু দেখেছো, একটা এরকম বড় বড় আলু দিয়েছি। আমার বর ভীষণ ভালোবাসে মাংসে আলু খেতে। মাংস কষাচ্ছি, এখন আলু দিইনি, এখন মাংস সব এগুলো। আরও কষবে মাংসটা, আরও তেল ছেড়ে যাবে। আমার বর গেল বাজারে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব ছাতু মুড়ি। ছেলেকে খালি দুধটা দিয়ে দিলাম, ও তো খাবেই না, ছাতু মাতু খাবেই না, ও ভীষণ ঘৃণা পায়। ওই বর চলে গেল বাজারে। এখন এই মাংস, এখন ফ্রিজ থেকে আবার মাছ বার করব, 4 পিস আমার জন্য মাছ বার করব, এটা করবো। আর উচ্ছে আলুটা, এখন এটা হতে হতে উচ্ছে আলুটা কেটে নিই, উচ্ছে আলু ভাজা করবো। কালকে মাছের ঝোল টোল সবই তো রয়েছে, হয়ে যাবে আজকে খাওয়া। বেশি করে মাংসটা করে রাখছি, হোক মাংসটা একটুখানি হবে, কষুক, তারপরে আলুটা দেবো। ঠিক আছে, দেখতে থাকো। এই আমার রান্না কমপ্লিট, এখন খালি গ্যাসটা মুছছি।
এই যে ভাত অর্ধেক হয়ে গেছে, এই যে ভাত অর্ধেক হয়ে গেছে। আর এখানে আমার জন্য 2 পিস মাছ ভাজা করেছি। এই যে আমি তো খাবোই না, মাংস টাংস আমি খাই না। এই যে মাছ ভাজা করেছি, ওখানে উচ্ছে আলু ভাজা, মাংস, ওখানে ডাল আছে, কালকের মাছের ঝোল আছে, আলু পোস্ত রয়েছে, সব রয়েছে। রান্না কমপ্লিট। এই জায়গাটা একটু মুছবো, মুছে গ্যাস দেখতে থাকো তোমরা। বাথরুমের কলটা বন্ধ করে দাও না। এই যে আমার বর বাজার করে নিয়ে এসছে, বাবা ডাটা, কত জিনিস আমি খাই না, ভালো লাগে না। বেগুন, এই যে বেগুন টেগুন নিয়ে এসছে। তারপর আর কি এনেছে, এঁচড় এনেছে, বলেছি ছোট এঁচড় আনতে, বড় এঁচড় না আনতে, ছোট ছোট কচি এঁচড় নিয়ে এসছে। আচ্ছা, আদা, রসুন, এই দেখো, টমেটো, বলেছিল বাজার করবোই না, সব আছে, আবার তাও নিয়ে এসছে। সিম, এই যে সিম, শসা, এই নিয়ে এসছে। আমার আদা রসুন সব থেকে বেশি দরকার ছিল, আদা রসুন আনতে গিয়ে এতগুলো বাজার করে নিয়ে চলে এসছে। এবারে এগুলোকে তুমি গুছাবে তো? হ্যাঁ, তাহলে তুমি গোছাও, আমি ওদিকে ভাতটা দেখি। এবারে এগুলো গোছানোর পালা আমার বরে করে নিক। শুভ দুপুর বন্ধুরা, আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত, স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, বসা হয়েছে, আর তো ছেলের কিছু লাগেই না। এই দেখো উনি কি সুন্দর করে এই যে চিকেন দিয়ে দিয়েছি, লেগ পিস উপরে, এই যে পোস্ত, পোস্ত খুব ভালো খায়। উচ্ছে আলু ভাজা দিয়েছিলাম, ওটা খাওয়া হয়ে গেছে। খাওয়া গেছে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। এবার আমার বর শুয়ে রয়েছে, আমার বরের খুব খিদে পেয়ে গেছে, এবার আমরাও খেয়ে নিই। আমার ছেলে ঘরে ছাড়া একদমই খাবে না, ইয়েতে ওই সবার সঙ্গে মানে খেতে চায়, কিন্তু কি ওর ওখানে বলে গরম লাগে, এই জন্য এখানে পাখা টাকা চালিয়ে এখানে উনি ফোনটার মধ্যে ডোরেমন দেখবে, ডোরেমন দেখছে, পোকেমন দেখছে। এত বড় ছেলে, দেখো পোকেমন দেখছে, এই দেখো, তোমরা বিশ্বাস করবে নাকি, দেখো এই দেখো পোকেমন দেখছে, দেখতে পাচ্ছ? আমি প্রায় 6 বছর পরে দেখছি। দেখা যাচ্ছে বাবা, দেখা যাচ্ছে পোকেমনটা? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে এত বড় ছেলে, দেখো পোকেমন দেখছে এখন। আমি প্রায় 6 বছর পরে এরকমই করো, ফোনের মধ্যে খুললে একটু সময় পেয়েছে, একটু পোকেমন দেখবে। একটু তো সময় পাই না, ফোন দেখবো কোথা থেকে। ঠিক আছে, আমরা খেয়ে আসছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছি না, পরে আসছে আবার। আগের সপ্তাহে বলা হয়েছিল, এই সপ্তাহে এসছে। আমি বারান্দা থেকে দেখছি, ওরা যা নোংরা করবে, দরকার নেই ওখানে যাওয়ার। এই যে কভার পরাচ্ছে এখন ইসিকে, এবার ওকে জল দিয়ে স্নান করানো হবে। আমার ছেলে আসছে আমার কথা শুনে, তাই না গো? ওকে এখন স্নান করানো হবে না? হ্যাঁ, তাহলে আমি তো ঠিকই বলেছি, ছেলে হাসছে। পাইপটা কি একদম ওই এদিকে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে? বাইরে। বলে দুটো করে সার্ভিস করে দিন। দুটো। এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি, শরীরের কাছে যেতে হবে না, ওই গ্যাসটা দিয়ে এসেছিলাম, গ্যাস ওভেনটা, ওটা নিয়ে আসবো। আর কি কি গ্যাস ওভেন, আর কি কি আনবো আমরা? ঠাকুরের জিনিসপত্রগুলো আনবো। আমার ছেলে যাবে না, আমার ছেলে কালকে পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্রজেক্টটা করছে। এই দেখো প্রজেক্ট করছে, আমার ছেলে করুক, ও থাক বাড়িতে। আমি আর আমার বর মিলে যাই, গিয়ে একটুখানি কেনাকাটি আছে, ওগুলো করে নিই, করে নিয়ে তারপর আমরা আসছি। ঠিক আছে বাবা, তাহলে আমরা আর যদি পেজের লাগে ডাক্তার নিবি, পেন্সিল দিয়ে, পেন দিয়ে ডাক্তার নিবি না, পেন্সিল দিয়ে ডাক্তার নিবি, ঠিক আছে?
আমরা চলে এসেছি বাড়িতে। যেই কাজে গেছিলাম হলো না। দোকানে লোক আছে কিন্তু বলছে এখনও ঠিক করা হয়নি, প্রায় মঙ্গলবার দিন দেবে আমার ওভেনটা। ওটা আমার 3 বার্নারের ওভেন, ওটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, ওটাকে দেবো দেবো বলে আর হয় না। এটা তো 2 বার্নারের, আমার 3 বার্নারের ওভেনটা খুব ভালো ওভেনটা। যাই হোক মঙ্গলবার দিন দেবে। ঠাকুরের তেল আনলাম, তারপরে দেশলে টেসলে আনলাম, ঠাকুরের জিনিসপত্র সব নিয়ে আসলাম। আর কিছু নেই, ছেলে তো ঘরে ছিল। এখন দুপুরবেলা তো মাংস হয়েছে, এখন ছেলে বলছে মা একটুখানি লুচি করে দাও, মাংস দিয়ে লুচি দিয়ে খাবো। আমি জানতাম এটা যে ও বলবেই, কেন মাংস হলেই রাত্রেবেলা একটুখানি লুচি লাগবে। লুচি দিয়ে এখন মাংস দেখাবে। এই যে সব নিয়ে নিয়েছি, এই যে ময়দা টয়দা নিয়ে নিয়েছি, এখন এটা করে নিয়ে আসছি তোমাদের কাছে। এই দেখো বন্ধুরা, মানে কি বলবো, আমার ছেলের বায়না রাতেবেলা উনি লুচি দিয়ে মাংস দিয়ে খাবে। কষা কষা চিকেন কষা করেছি আর লুচি। এখন বলছে মা আমাকে এখন এটা দাও, রাত্রেবেলা আমি এটা খাবো ডিনারে। কি করব, ছেলে আবদার করেছে, না করলে হয়। তাই জন্য কি করলাম, গরম গরম লুচি আর চিকেন কষা। আমার ছেলের তো ফেভারেট, আমার ছেলের আর এই হলে আর কিচ্ছু লাগে না। দেখবে একবার নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে কি করেছি। এই দেখো লুচি আর এই যেখানে চিকেন কষা, বুঝেছো? ব্যাস এই হয়েছে। আমার ছেলের তো আর আনন্দের সীমা নেই, ভীষণ ভালোবাসে আমার ছেলে এই লুচি আর চিকেন কষা খেতে। মানে কি হলো, একটু ভালো কিছু হলেই সঙ্গে লুচি। দিই এবার ছেলেকে খেতে দিই, চলো দেখবে চলো। এই দেখো বলেছি না, এতক্ষণ প্রজেক্ট করছিল, প্রজেক্ট রেখে বলে আগে খেয়ে নি। মুখটা দেখা বাবা, কি খুশি দেখেছো না? দেখ খেয়ে কেমন হয়েছে বল। আমার তো ভীষণ ভালো লাগে তোর মুখে শুনতে এই কথাটা। এই যে আমরা চলে আসলাম, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ছেলে তো খেলো লুচি আর মাংস। মাংস হয়েছে মানে লুচি করতে হবে রাত্রেবেলা, ভাত আর চলবে না। এবার যাই হোক আমাদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শোবার বেলা কালকে ছেলে 7টার সময় উঠতেই হবে, 7টার আগে 6টার সময় উঠতে হবে, 7টা থেকে পড়া, 6:30টার মধ্যে বেরিয়ে যাবে। আর কি বলবো, আর তো কিছুই নেই মোটামুটি। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, প্রচুর প্রচুর কমেন্ট করো আর শেয়ার করো, ঠিক আছে? কালকে আবার আসবো। আজকের মতন টাটা, গুড নাইট।